লক্ষ্য করে দেখবেন, তাহলে বলবেন সমুদা হনুমানের আবার স্টাইল কি। একটু লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, হনুমানের স্টাইলের আওয়াজ। মুপ 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 মুপ। এই শুনেই দাদা কুকুর চলে এলো। কেন রে, তুই তো দূরে ছিলিস। এ দাদা মার খাওয়ার জন্য আসছে। এবার লক্ষ্য করে দেখবেন হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন। আপনি চা খেতে বসছেন দোকানে, দেখবেন আপনার সামনে তাকিয়ে বসে আছে। ইয়ে দাদা টেনশন আলাদা। এই মানে এবার দেখবেন এই সেই নেড়ি কুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে। তার নাম নেড়ি, তার আওয়াজও সেরকম। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এ কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। একটু লক্ষ্য করে দেখবেন, পরীক্ষায় পড়তে পারি দাদা। তাহলে হ্যাঁ দাদা, আমরা কথা বলতে বলতে মিস্টেক করতে পারি, কিন্তু কুকুরের তাল জীবনে মিস্টেক হবে না, ডাকলেই পিছন নড়বে। কিভাবে? এটা জীবনে মিস্টেক করবে না। অনেক বন্ধু হয়তো ভাবলে স্যার এটা তো লক্ষ্য করা হয়নি, কালকে একবার দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে রাস্তা টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে ভিলেন কুত্তা, পাইচ কামড়ি দিবে ঝাঁতো মাতো। সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে। রাগী কুত্তা তার আওয়াজ আলাদা, সুই দেয় না দাদা, হঠাৎ ঘাড় ঘুরি দাদা। সেই সময়ে কুকুরের ঘাড়ে একটা মাছি উঠছে। এবার যিনারা কুকুরের মাছি তাড়ানো দেখেছেন আপনারা বুঝতে পারবেন, যিনারা দেখেননি আমার কাছ থেকে একটু দেখে নিন। একদিকে হনুমান, ঘাড়ে মাছি, কুকুর কনফিউজ কি করবে, হনুমান তাড়াবে না মাছি তাড়াবে। প্রথম হনুমান, তারপর মাছি। স্টাইলটা শুধু দেখুন।